ওয়েলকাম ব্যাক গাইস। আমরা আজকে চলে আসলাম। আমরা আজকে শিখব যে ট্রেডিং ভিউতে শর্টকাটে কিভাবে আমরা জোনগুলো মার্ক করে যাতে আলাদা করে আমাদের টেক্সট না লিখতে হয়। এটার নাম অর্ডার ব্লক, এটার নাম এফবিজি। আমরা জোন মার্ক করার সাথে সাথেই যেন আমরা সেই জোনের ওপরেই লেখা উঠে যায় অর্ডার ব্লক, এফবিজি। কিভাবে আমরা শর্টকাটে এসবগুলো মার্ক করতে পারবো সেই ভিডিও নিয়ে আজকে আমরা আপনাদের সম্মুখে চলে আসলাম। সো গাইস, সর্বপ্রথম আমরা যদি অর্ডার ব্লক ফাইন্ড করতে চাই, অর্ডার ব্লক ফাইন্ড করতে গেলে আমাদেরকে দেখতে হয় যে লাস্ট রেড ক্যান্ডেল বিফোর আপ মুভ সেটা আমরা যদি দেখি তাহলে এটা আমাদের জন্য একটা এই যে লাস্ট রেড কালার ক্যান্ডেল বিফোর আপ মুভ, এই যে লাস্ট যে রেড কালার ক্যান্ডেলটা এটা আমাদের জন্য কি অর্ডার ব্লক। তো এইটা আমরা অর্ডার ব্লক বুঝলাম, কিন্তু আমরা এই যে জোনটা মার্ক করলাম এই জোনের উপরেই কিভাবে আমরা এই জোনটার নাম দেব অর্ডার ব্লক, দেখলেই আমরা বুঝতে পারবো এটা অর্ডার ব্লক। সেটা কিভাবে চলুন দেখে নেই। তো সর্বপ্রথম আমরা যে টুলসটা নিয়ে অর্ডার ব্লকটা ফাইন্ড করব সেটার নাম হলো রেক্ট্যাঙ্গেল। আপনারা এই জায়গাটায় পেয়ে যাবেন, এই যে শার্পের মধ্যে রেক্ট্যাঙ্গেল বলে যে অপশনটা, এটা সিলেক্ট করবেন। করার ক্যান্ডেলের হাই লো মার্ক করবেন। করার পরে এই যে উপরে কিছু কিছু অপশন দেখা যাচ্ছে এর সেটিং এ আসবেন, রেক্ট্যাঙ্গেলের সেটিং এর ভেতরে আসবেন। আসার পরে এখানে মিডল লাইন যদি দিতে চান, রেক্ট্যাঙ্গেলে যদি আপনার মিডল লাইন আনতে চান সহজে, তাহলে সেটিং এ গিয়ে মিডল লাইনটা ওপেন করে নেবেন। তাহলে কি হবে, মিডল লাইনটা উঠে গেল। এবারে টেক্সট এর ভেতরে আসবেন, এখানে আপনি শুধু শর্টে লিখবেন ওবি লিখবেন, যে লেখা উঠে গেল ওবি এর ভেতরে। এটা আমরা সেভ করব। আপনি এই ওবিটা লেফট রাইট করতে পারেন, যে সাইডে নেবেন সেন্টারে রাখতে পারেন, কিংবা উপরে রাখবেন কি বটমে রাখবেন নিচে রাখবেন সেটা আপনারা করতে পারেন। আমি মাঝখানেই রাখি, সেজন্য আমি মাঝখানেই দিলাম ইনসাইড। এবারে এই যে টেমপ্লেটে আসবেন, টেমপ্লেটে আসার পরে সেভ অ্যাস এর ভিতরে যাবেন। যাওয়ার পরে এখানে আবার ওবি লিখে দেবেন। যেহেতু টেমপ্লেটে আমরা নাম দিলাম এই জোনটার নাম ওবিটা সেভ করবেন। সেভ করার পরে ওকে করে দেবেন। দিলে আপনার এই যে টেমপ্লেটের অপশনটা, এই যে টেমপ্লেটস এর যে অপশন এর ভেতরে যাবেন। যাওয়ার পরে এই দেখুন আপনার ওবি লেখাটা কি হয়ে গেল, সেভ হয়ে গেল। আপনি যখনই মার্কেটে ওবি দেখবেন, ওবি মার্ক করবেন, করে এই ওবির উপরে চাপবেন, আপনার কি হবে, এখানে ওবি মার্ক হয়ে গেল। আপনার আর বারবার লিখতে হবে না। এটা আমি ডিলিট করে পুনরায় আবার দেখাচ্ছি। আপনারা এইভাবে মার্ক করলেন, মার্ক করার পরে টেমপ্লেটস এর ভেতরে আসবেন। আসার পরে ওবিতে লিখবেন, আপনার ডাইরেক্ট এই ওবি কি হয়ে গেল, এটা মার্ক হয়ে গেল। আপনি ওবি এটা চিনে নিলেন। ঠিক এইভাবেই প্রত্যেকটা জোন আপনারা কি করতে পারবেন, জোনটা আপনারা মার্ক করতে পারবেন। এবার এফবিজি তে আসি। এফবিজি কিভাবে মার্ক করব, এটা আপনাদের জন্য কি এফবিজি, এই একটা এফবিজি। তো সে আপনি এফবিজি নাম দেবেন, এফবিজি জোনটা মার্ক করলেন। কিন্তু জোনের এই কালারটা আমি চেঞ্জ করব, সেহেতু আমি এফবিজির জন্য এখান থেকে আপনারা কালারও সিলেক্ট করতে পারেন, যে এফবিজির কালারটা আমি অন্য দেব। এখান থেকে আপনারা কালার আলাদা সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে ঠিক ওইভাবে সেটিং এ যাবেন, টেক্সটে লিখবেন এফবিজি লেখার পরে টেমপ্লেটস এ আসবেন, সেভ অ্যাজ এর ভিতরে আসবেন। আসার পরে টেমপ্লেটস এর সেভ করবেন এফবিজি, সেভ, ওকে। এই যে জোন, এই জোনটার নাম হয়ে গেল কি এফবিজি। এখানে আমি আরেকটা দেখছি এফবিজি, তাহলে আবার এখানটায় আমি কি করব, এখানটায়ও এই টেমপ্লেটস এর ভিতরে এসে এটা এফবিজি বলে দিয়ে দিলাম। তাহলে আমি এই যে জোন গুলো ক্রিয়েট করে রাখলাম,
চার্টের ভেতরে এসে তাহলে আমি ডাইরেক্ট দেখতে পাবো যে এটা আমার এফবিজি। বারবার তাহলে আমাকে আলাদাভাবে টেক্সট লিখতে হবে না এর উপরে যে এটা এফবিজি, এটা অর্ডার ব্লক, আলাদাভাবে আর কি আমাদের লেখা লাগবে না। তো এইভাবেই আপনারা সবকিছু কি করতে পারেন, আপনারা সেভ করে রেখে দিতে পারেন। তাহলে বারবার আর কি করতে হবে না, আমাকে আলাদাভাবে টেক্সট লিখতে হবে না। ঠিক, এবারে চলুন এই যে এটা আমার অর্ডার ব্লক, আমি এখান থেকে এন্ট্রি নেব। ধরে নেন এটা আমি অর্ডার ব্লকটা করলাম, করে আমি এখান থেকে 1:2 হিসেবে মার্কেট যখন এখানে আসবে 1:2 হিসাবে আমি কি নেব, এন্ট্রি নেব। তাহলে 1:2 সহজে যে টুলসটা ব্যবহার করব সেটা কোনটা, এই যে 1 2 3, এই যে 4 নম্বর যে অপশন আপনার টুলসটা আছে এর ভেতরে আসবেন। আসার পরে এই যে লং পজিশন আমরা কি নেব, বাই এন্ট্রি নেব। বাই এন্ট্রি মানে লং পজিশন। আপনি যদি এন্ট্রিটা জোনের উপর থেকেই নেন তাহলে আপনি এখানেই ছেড়ে দেবেন। এবারে এসএলটা কোথায় রাখবেন, এসএল ঠিক এর নিচেই থাকবে, একটু স্প্রেড ছেড়ে একটু নিচে থাকবে। তাহলে 1:1 হিসাবে যদি নেই তাহলে এই জায়গাটায় এই যে লেখা দেখা যাচ্ছে রিস্ক রিওয়ার্ড রেশিও 1.3 দেখাচ্ছে। তাহলে আমি এটা 1:1 করব, এসএল আর টিপিটা যেন 1:1 থাকে। তাহলে এই যে লেখা চলে আসলো অনলি 1, এই যে অনলি 1 লেখা আসলো, তার মানে আমার এখান থেকে 1:1 সিলেক্ট হয়ে গেল। প্রাইসও আমার এখানে দেখাচ্ছে এত প্রাইস থেকে টিপি এই প্রাইস পর্যন্ত, এসএল আমার এই প্রাইসে। ঠিক, এবারে আপনারা যদি শর্টকাটে এগুলো আমি যেরকম এই যে স্ক্রিনের উপরে রেখে দিয়েছি, যদি এগুলো এইভাবে আপনারা রাখতে চান তাহলে আপনারা কি করবেন, এখানে ফেভারিট করবেন, এই স্টারটা চাপবেন, আপনার এখানে ফেভারিট হয়ে আসবে, সব আপনার এখানেই শো হবে। ঠিক, আবার এবারে সহজে আমরা ডিসকাউন্ট প্রিমিয়াম জোন আমরা শিখেছি, ডিসকাউন্ট জোন প্রিমিয়াম জোন সেটা কিভাবে আমরা দেখব, সেটা দেখতে গেলে আমাদেরকে কি দেখতে হবে, জ্ঞান বক্স। জ্ঞান বক্সটা কোথায় পাবো আমরা, জ্ঞান বক্সটা এই যে 2 নম্বর অপশনের ভিতরে টুলসে এই যে জ্ঞান বক্স, এটা আপনারা ফেভারিট করে রাখবেন। ফেভারিট করলে আমার এই জায়গায় চলে আসলো, এই যে। তো জ্ঞান বক্স আমি ধরলাম, ধরার পরে আমি একটা হাই লো দেখবো মার্কেটের, একটা এই যে হাই আর এটা লো, এটা হাই। তো এই লো থেকে এই হাই পর্যন্ত ধরার পরে ফার্স্ট টাইম যারা জ্ঞান বক্স ধরবেন এরকম অনেকটা লেভেল দেখাবে। আমরা কি করব, সেটিং এ যাব, গিয়ে ফার্স্ট সেটিং এ সবগুলো আনটিক করব, শুধু রেখে দেবো 0.5টা, আর সব কি করব, আনটিক করব। 0 1 আর 0.5 এটাই থাকবে। আবার নিচে চলে আসবো, নিচে চলে আসার পরে আমরা এগুলো সব একটাও রাখবো না, সব আমরা কি করব, আনটিক করব। আনটিক করে দিলে শুধু এই পজিশনটাই আমাদের দেখাবে, তাহলে আমাদের জন্য সুবিধা হয়ে গেল, বেশি ইজিবিজি আর কোনো আমাদের লেভেল দেখালো না। তাহলে 50% 0.5 এর নিচে এটা হলো আমাদের কি ডিসকাউন্ট লেভেল, 0.5 এটার উপরে হলো কি প্রিমিয়াম লেভেল। ডিসকাউন্ট লেভেলে মার্কেট যখন আসবে আমরা তখন বাই করব, যখন প্রিমিয়াম লেভেলে থাকবে আমরা তখন সেল পজিশন খুঁজবো। ঠিক, এটাও আমরা দেখে নিলাম। এবারে আরো সেটিং আছে, আপনারা ট্রেন্ড লাইন যদি আঁকেন, ট্রেন্ড লাইন মানে ইনডিউসমেন্ট যদি দেন তাহলে এটা আমাদের জন্য ইনডিউসমেন্ট। কেন, অর্ডার ব্লক নিচে আছে কিন্তু অর্ডার ব্লকে মার্কেট না এসে তার আগেই ফিরে গেল, সেই জন্য এই লেভেলটা হলো ইনডিউসমেন্ট। এটা আমি ইনডিউসমেন্ট নাম দেব। ঠিক ওইভাবেই আমরা যাব, গিয়ে এখানে শর্টে আমরা লিখবো আইডিএম, শর্টে নাম লিখবো কি আইডিএম মানে ইনডিউসমেন্ট। টেমপ্লেটসে আসবো, সেভ অ্যাজ আইডিএম বলে আমরা কি করব, সেভ করব, ওকে করব। তাহলে এই লেভেলটা আমাদের জন্য কি ইনডিউসমেন্ট লেভেল। একটা জিনিস আমি আগের দিন ক্লাসে আপনাদেরকে বলতে স্মরণে ছিল না আমার, আর একটা পয়েন্ট মনে রাখবেন, ইনডিউসমেন্ট আপনার অর্ডার ব্লক অথবা এফভিজি যেখান থেকে আপনি বাই বা অথবা সেল করবেন, ধরে নেন এটা আপনার জন্য সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক। কেন, মার্কেট উঠছে, উঠতে উঠতে হঠাৎ একটা অপোজিট সাইড ক্যান্ডেল তৈরি হলো, এটা আপনার জন্য কি সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক। সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লকটা আপনারা কি নাম দেবেন,
সেটিং এ আসবেন, আসার পরে এখানে লিখবেন শর্টে SCOB লিখবেন, তাহলে কি হলো সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক। SCOB মানে কি, এস থেকে সিঙ্গেল, সি থেকে ক্যান্ডেল, ওবি মানে অর্ডার ব্লক। তো ঠিক এইভাবে টেমপ্লেটস আসবেন, সেভ এসে আসবেন, আসার পরে এখানে আপনারা নাম দিবেন SCOB, দিয়ে সেভ করবেন, ওকে করবেন। এই যে এটা আমার জন্য কি হয়ে গেল, SCOB অর্ডার ব্লক, সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক আমরা নাম দিয়ে দিলাম এটাকে। এবারে দেখেন সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক এখান থেকে আমরা বাই করব, বাট এখানে মার্কেট আসেনি, তার আগের থেকেই মার্কেট কি করলো, ফিরে চলে গেল উপরে, আবার মার্কেট আবার কি করলো, উপরে চলে গেল। তাহলে এই যে জোনে আসার আগেই মার্কেট ফিরে গেল, এটা আপনার জন্য কি ট্র্যাপ ইনডিউসমেন্ট। এই পয়েন্টটা মনে রাখবেন যে জোনে না এসে তার আগেই মার্কেট রিভার্স করে চলে গেল, মানে এটা আপনার জন্য কি ইনডিউসমেন্ট। ঠিক এইভাবে আপনারা জোনগুলো ইজি মার্ক করে এর নাম দিবেন, দেওয়ার পরে পরবর্তীতে তাহলে বারবার আপনাদের আর টেক্সট লেখা লাগবে না, বারংবার আর লেখা লাগবে না, সব আপনার এখানটাই কি হলো সেভ হয়ে গেল। এই যে IDM আমি সেভ করলাম, এই লেভেলটা আমার জন্য কি ইনডিউসমেন্ট। ঠিক আপনার এইটা হলো SCOB সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক, এটার আমি নাম দিয়েছিলাম SCOB। এই যে SCOB, এখানে আমার কি হয়ে গেল, SCOB নাম উঠে গেল, তাহলে এটা আমার জন্য সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক। তো এইভাবেই আপনারা যেখানে যেটা নাম দিতে চান, এইভাবে আপনারা কি করবেন, জোনগুলো মার্ক করে ইজিলি আমরা সহজে কিভাবে শর্ট টাইমে আমরা জোনগুলো মার্ক করতে পারবো সেটা